শুকা সেও তো মায়াবী। হয়তো আপনি জানেন না যে ওই শুকা কৃষ্ণ রাধাকে উপহার দিয়েছিল। রাধার কৃষ্ণের মধ্যেকার সেতু হলো ওই শুকা। কৃষ্ণকে না দেখে রাধা থাকতেই পারে না মহারাজ। ওদের প্রেম যমুনার চেয়েও গভীর। শুকাই সে যার দৃষ্টি দিয়ে রাধা কৃষ্ণকে দেখতে পায়। সত্য বলেছ তুমি কুটিলা। যদি শুকার নেত্র রাধার নেত্র হয়, তাহলে আমি এবার ওই শুকাকে ব্যবহার করে এমন মায়া জল তৈরি করব যে ওই কৃষ্ণ, ওই গোয়ালা ওর মধ্যে ফেঁসে যাবে। আর সেই সঙ্গে রাধার কৃষ্ণের মধ্যে যে সেতু আছে সেটাও ভেঙে গুঁড়িয়ে যাবে। আর ওই রাধার কৃষ্ণের মধ্যে প্রেম সেতু আছে, ওটার লাভ নেবার জন্য এটাই সবচেয়ে সেরা অবসর। যাও, ওই শুকাকে ধরে নিয়ে এসো। আমরা কংসের আখড়ার দিকে যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কেউ বাধা কেন দিল না? আবার এর পিছনে কোনো চক্রান্ত নেই তো? কৃষ্ণ, দেখি তো আমার কৃষ্ণ কি করছে। আরে শুকা কংসের দরবারে কি করছে? সৈনিকগণ, শুনলাম ওই কৃষ্ণ আর ওর সমস্ত সমর্থক মথুরার প্রধান পথ দিয়ে চলেছে। হ্যাঁ মহারাজ। কুবল্লপীঠ হাতে। যে কিনা নিজের পায়ের তলায় সমগ্র পৃথিবীকে পিষে মারার ক্ষমতা রাখে, ওকে মথুরার প্রধান পথে ছেড়ে দাও, যাতে ও কৃষ্ণ আর ওর সমস্ত সমর্থককে পিষে মারতে পারে। ছেড়ে দাও ওকে। এবার আমি বুঝলাম শুকা ওখানে কেন গেছে। হয়তো আমাকে এটা জানাতে চাইছিল যাতে আমি কৃষ্ণের কাছে এই খবর পৌঁছে দিতে পারি। কৃষ্ণকে প্রধান সড়ক ছেড়ে অন্য রাস্তা দিয়ে যেতে হবে, নয়তো ওকে ভয়ানক শক্তিশালী হাতির অনাবশ্যক সম্মুখীন হতে হবে। অনেক মানুষের ক্ষতি হতে পারে, অনেকে আহত হতে পারেন। আমাকে যে করেই হোক এই খবর কৃষ্ণর কাছে পৌঁছে দিতে হবে। আপনার রণনীতি কি মহারাজ? এই যে তুমি বললে শুকা রাধার দৃষ্টি, তাহলে রাধা এসব নিশ্চয়ই দেখবে। আর এবার ওই রাধা কৃষ্ণকে বলবে যে কুবল্লপীঠ হাতির মথুরার প্রধান রাস্তায় আসছে। আর ওই কৃষ্ণ নিজের পথ ছেড়ে মথুরার প্রধান রাস্তায় এসে পড়বে। কিন্তু আমি ওই হাতিকে মথুরার প্রধান রাস্তা পাঠাবই না। যে রাস্তা দিয়ে প্রজারা যাবে, আমি সেই রাস্তায় কুবল্লপীঠকে প্রজাদের উপরে ছেড়ে দেব।
আর কৃষ্ণ তো থাকবে প্রধান পথে। আর এইভাবে ও নিজের সমর্থকদের বাঁচাতে পারবে না। আর যতক্ষণে ওই কৃষ্ণ ফিরে আসবে, ওর সমস্ত সমর্থক কুবল্লপীঠ হাতির পায়ের তলায় পিষে মরবে। কৃষ্ণ, হে মহাদেব, আমি কি কৃষ্ণের সাথে আমার মনের সম্পর্ক ছিন্ন করে ফেললাম? এটা আমি কি করছি? এভাবে তো আমি কিছুতেই কৃষ্ণের কাছে সংবাদ পৌঁছে দিতে পারবো না। কিন্তু আমায় যে করেই হোক এই খবর পৌঁছে দিতেই হবে, অতি আবশ্যক। আমার জন্য চিন্তা করো না রাধা, আমার সাথে তোমার প্রেমের শক্তি আছে, আর তার থেকে অধিক শক্তিশালী আর কিচ্ছু হতে পারে না। কি হলো? আজ আমার রাধাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কৃষ্ণ, তুমি নিশ্চয়ই আমার মনের কথা বুঝেছ। তুমি প্রধান রাস্তা দিয়ে যেও না, অন্য কোনো রাস্তা দিয়ে যাও, না হলে ওখানে এক বিশাল ভয়ানক হাতির সম্মুখীন হতে হবে তোমায়। আর বাকি গ্রামবাসীদের বিপদ হতে পারে। তাহলে এই তুমি চর্মচক্ষু দিয়ে দেখেছো নাকি প্রেমের চক্ষু দিয়ে? চর্মচক্ষু দিয়ে কৃষ্ণ। তাহলে একবার তুমি প্রেমের চক্ষু দিয়ে দেখো। নিজের মনের সেই কোণায় যাও যেখানে শুধুমাত্র রাধা কৃষ্ণ আছে, যেখানে শুধুই প্রেম আছে। প্রেমের নজর দিয়ে দেখো, তারপর বলো কৃষ্ণ, এটা তো ষড়যন্ত্র। শুকা তাই দেখেছে যা ওকে দেখানো হয়েছে, যাতে আমার দ্বারা তোমায় বিভ্রান্ত করা যায়। কৃষ্ণ, আমাদের এই আত্মার বাঁধন কি তোমার কাছে আমার সংবাদ পৌঁছাতে পারবে? অবশ্যই রাধা। দাদা, মথুরাবাসীর প্রাণ সংকটে আছে। এক অত্যন্ত ভয়ানক আক্রমণ হতে চলেছে। এই মুহূর্তে মথুরাবাসীদের নিয়ে মধ্যমার্গে অগ্রসর হন। কিন্তু কেন এই মধ্যমার্গ থেকেই কেন? যদি ওখান থেকে আক্রমণ হয়? কারণ কংস যে কোনো দিক দিয়ে আক্রমণ করতে পারে, কিন্তু মধ্যমার্গ দিয়ে নয়। এটা ওরই নির্ণয়। আসুন আপনারা সকলে আমার সঙ্গে মধ্যমার্গের দিকে চলুন। আসুন, চলুন চলুন চলুন, আসুন। দাদা, যত তাড়াতাড়ি সম্ভব মধ্যমার্গ দিয়ে সকলকে নিয়ে যান। কোনো মথুরাবাসীর কোনো রকম ক্ষতি হতে দেবেন না। চলুন চলুন, শীঘ্র মধ্যমার্গে পৌঁছান।